কয়েকজনকে শর্টলিস্ট করা হয়, এর মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হয়, যাকে ওই এক্সপার্ট প্যানেল, বুয়েটের প্রফেসর সহ সবাই হচ্ছে কি বলে যে সবচেয়ে বেস্ট ক্যান্ডিডেট বলে মনে করছেন। ওনাকে হচ্ছে ওনারা সবাই রেফার করছেন। তো উনি এরপর থেকে দায়িত্ব নেন। তো তখন উনি যেমন শুরুর দিকে বেশ কিছু ভালো সাড়া পাইছিলেন, যে মেট্রো রেলের রিপেয়ারের কাজে উনি খরচের পরিমাণ বেশ কমাইছিলেন। যেখানে হাসিনা প্রায় ১,০০০ কোটি টাকার কথা বলছিল, সেই কাজে ওনারা দেখা গেছে ১০০ না ২০০ কোটি টাকায় করে ফেলছে। তারপর কিছু সিস্টেম ডেভেলপ করছেন প্রযুক্তিগত ওভারঅল মেট্রো রেলের ইমপ্রুভমেন্টে। সেই জায়গা থেকে এখন যেটা হইছে, এখন ওনাদের যে মেট্রো রেলের পরবর্তী যে প্রকল্পগুলো, মেট্রো রেল 1 অ্যান্ড 5 সম্ভবত, আ আ ওই ২ টা সেকশন করার জন্য হচ্ছে নাকি এমনভাবে দিয়ে করা হয়েছিল যে ওই কাজগুলা শুধু জাপানি কোম্পানিই পাবে। এইরকম হচ্ছে ওনাদের অভিযোগ, মেট্রো রেলের এমডির অভিযোগ। যে ওই বিডিং গুলো এমনভাবে সাজানো হয়েছিল, জাইকা হচ্ছে এটার ফান্ডিং এজেন্সি ছিল। সো এর ফলে আ ওই প্রজেক্টের যে যখন কনস্ট্রাকশন এর জন্য লোক খোঁজা হচ্ছিল, আ সা সেই সাজানো হয়েছিল ব্যাপারটাকে এমনভাবে যে জাপানি ওই কোম্পানিগুলাই হচ্ছে শুধুমাত্র এই ক্রাইটেরিয়া ফিল আপ করবে। তো সেই জায়গা থেকে তারা যখন এটা এমনভাবে করছে, করে তারা কাজও জাপানিজ কোম্পানিরাই পাইছে। তো এখন মেট্রো রেলের এমডি হচ্ছে একটা অভিযোগ তুলছেন যে ওই সময় আমরা যেটা পদ্মা সেতুর ক্ষেত্রে শুনছি, যে পদ্মা সেতুতে যেমন ৫০,০০০ কোটি টাকা, ৪০,০০০ কোটি টাকা, যেটা শুরুতে ছিল ১০ থেকে ১২,০০০ কোটি টাকা, সেটা তোমার মূল্যস্ফীতি ইনফ্লেশনের কারণে একটা সার্টেন অ্যামাউন্ট বাড়বে, অবশ্যই এটা সত্য। কিন্তু তার মানে এইটা না যে এইটা হচ্ছে ১০,০০০ কোটি থেকে ১০ বছরের মধ্যে এটা ৪০,০০০ কোটি টাকা চলে যাবে। তো মেট্রো রেলেও সেইম হইতেছে। মেট্রো রেল করার সময় আমরা শুনছি যে পৃথিবীর অন্যতম ব্যয়বহুল মেট্রো রেল হচ্ছে বাংলাদেশের ঢাকা মেট্রো রেল। তো সেই একই কাজ হচ্ছে তোমার পরবর্তী যে মেট্রো রেল প্রজেক্ট গুলো হচ্ছে, সেগুলাতে হচ্ছে না, এটা তো আমরা জানি না। এবং তো বাংলাদেশে একজন মেট্রো রেলের এমডি উনি এই অভিযোগটা তুলছেন যে হচ্ছে এই কাজগুলা হচ্ছে ওভার বাজেটের, মানে পুরা জিনিসটা পরিকল্পনাই করা হয়েছে ওভার বাজেট, যেখানে দুর্নীতির যে মূল্য সেটা ইনক্লুডেড। তো এখন উনি চাচ্ছেন যে এই জিনিসটাকে আমরা এখানে কোনো কাটছাট করে আমাদের টাকা পয়সা সেভ করতে পারি কিনা, এরকম হয়তো একটা ব্যাপার আছে।